আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এসেছে একটি ভিন্ন টপিক নিয়ে, সেটি হচ্ছে নুরাল পাগলা। নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে লাশ তুলে আগুন, কি হচ্ছে বাংলাদেশে? আসুন জেনে নেই। রাজবাড়ির গোয়ালান্দে ইমাম মাহাদি দাবিকারী নুরাল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মরদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয় দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। হামলায় অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি। এ সময় ইউনোর গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী ও র্যাব মোতায়েনের পর। ঘটনার সূত্রপাত নুরুল হকের কবর নিয়ে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরীফে মাটি থেকে উঁচু স্থানে কাবা শরীফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে একটি কমিটি গঠন করে এবং পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়। কিন্তু শুক্রবারে জুম্মার পর তৌহিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয়। প্রথম দফায় হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা। পরে সেটিকে মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন নুরুল হক নিজেকে ইমাম মাহাদি ও খোদা দাবি করতেন, নাউজুবিল্লাহ, যা তারা শরীয়ত বিরোধী বলে মনে করেন। তাদের ভাষ্য, কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান হয়েছে। নুরুল হকের ছেলে মেহেদি নূর জিলানি এর আগে গণমাধ্যমকে বলেন, বাবা শরীয়তের আলোকে ওসিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল। ১২ ফুট নয়, ৩ থেকে ৪ ফুট উঁচু হবে। তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুম্মার নামাজের পরে তৌহিদি জনতার একটি অংশ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে দরবার ও বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রসঙ্গত, ৮০-র দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন। পরে চাপের মুখে এলাকা ছাড়লেও কিছু ভক্তসহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন।